বাঙালির 12 পার্বণে 13 উৎসব। এই উৎসবকে আরও মুখরিত করতে শীতকালে গ্রামে গঞ্জে কিংবা শহরে জমে ওঠে মেলা। মেলা বাঙালির হৃদয়ে আনন্দের এক ভিন্ন মাত্রা যোগ করে। কালের বিবর্তনের সঙ্গে আনুষ্ঠানিকতার ধরন পাল্টালেও আবহমান বাংলার সামাজিক উৎসব, পার্বণ বা গণমানুষের মেলবন্ধনের ঐতিহ্য কৃষ্টিগুলো আজও হারিয়ে যায়নি। সময়ের পরিক্রমায় মেলাতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। মেলার সেই নাগরদোলা, পুতুল নাচের জায়গায় এখন জায়গা করে নিয়েছে আধুনিক সব রাইডার্স। তারপরও মেলা মানেই মহামিলন। মানুষের উচ্ছ্বাস উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। এতে ধর্ম, সম্প্রদায়, জাত পাত বা ধনী গরিবের সামাজিক বিভক্তি বাধা হয়ে দাঁড়ায় না, বরং সকল শ্রেণীর মধ্যে সেতুবন্ধন রচিত হয়। বাহারি পণ্যের পসরা বসে মেলায়। শিশুদের আনন্দ বিনোদনের জন্য মেলায় পাওয়া যায় মাটির পুতুল, পালকি, ঘোড়া সহ নানা রকমের খেলনা। মেয়েদের জন্য পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কানের দুল, চুলের ক্লিপ, কাজল সবই পাওয়া যায়। রকমারি পণ্যের বৈচিত্র্য থাকে মেলায়। আর মুখরোচক রকমারি খাবারের আয়োজন তো থাকেই। হস্তশিল্পের বিকিকিনি মেলায় আরেক আকর্ষণ। হস্তশিল্প, কারুপণ্যর এসব জিনিসপত্র মেয়েদের কাছে বেশ জনপ্রিয়। ছোট বড় কিংবা বয়স্ক সবার কাছেই মেলা হচ্ছে আনন্দের কেন্দ্রবিন্দু। এইসব মেলায় কিশোরী কিংবা বধূদের শখের জিনিসপত্রই বেশি পাওয়া যায়। মেলায় রসনা তৃপ্তির জিনিসপত্রও কিন্তু কম থাকে না। বিশেষ করে জিলাপি, গজা, রসগোল্লা, কদমা, বাতাসা, খই ও দই চিড়া স্বাদই যেন আলাদা মেলায়। রকমারি ফলের, বাহারি স্বাদের আচারও কিন্তু ঠাঁই পায় মেলায়। রকমারি খাবারের পরশা, সেই সাথে সব বয়সী মানুষের আগমন, সব মিলিয়ে মেলায় সৃষ্টি হয় এক মুখরিত পরিবেশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ। সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া বৃহৎ। কবিগুরু কিন্তু যথার্থই বলেছেন, উপলক্ষ যাই হোক না কেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটা সার্বজনীন রূপ আছে। মানুষের উচ্ছ্বাস উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। গ্রাম বাংলার মেলা তাই হাজার বছরের ঐতিহ্যের এক মহা সম্মেলন। আল্লাহ হাফেজ।